আপনারা তো এর পরীক্ষা দিয়েছেন, এখন মূলত কি বলছেন? একটু আসুন। আচ্ছা, আপনারা জানেন যে এই রাজ্য সরকার 10 বছর পর নিয়োগ করছে। পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা পরীক্ষা দেওয়ার পর দেখছে তারা যদি 60-60ও পায়, কিন্তু তারা কোনো ডাক পাবে না। কেন পাবে না? কারণ 31,000 শিক্ষক অলরেডি ইন সার্ভিসের মধ্যে ঢুকে গেছে, তারা 10 পাচ্ছে। কিন্তু আমাদের যেটা দাবি, সিট সংখ্যা যা আছে তার থেকে 3 গুণ বাড়াতে হবে, প্রায় সংখ্যাটা 1 লক্ষের কাছাকাছি নিয়ে যেতে হবে। 2016 পর এখন অবধি এসএসসি 2 নম্বর দাবি হলো এই যে 10 নম্বর ইন সার্ভিস দিচ্ছে, কোথাও উল্লেখ নেই, গেজেটেও উল্লেখ নেই যে এই 10 নম্বর পাবে। এটাও আমাদের দাবি যে তাদেরকে 10 নম্বর দেওয়া যাবে না। 3 নম্বর যেটা দাবি হলো, আমরা দেখেছি 2001 সাল থেকে 12 সাল পর্যন্ত প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট হয়েছে, সেই জায়গায় 12 থেকে 24 সেম টাইম, কিন্তু সংখ্যাটা আপনারা দেখুন, সংখ্যাটা তার প্রায় 10 ভাগও হয়নি। এগুলোই আমাদের দাবি। আজকে আমরা একদিনের ডাকে এই সব জায়গা থেকে এসেছি ফ্রেশার ক্যান্ডিডেট। আমরা আজকে সুষ্ঠুভাবে যাব, এসএসসি চেয়ারম্যান বাবু আছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করে আমরা আমাদের যে দাবি সেই দাবি আমরা জানাবো। এসএসসির সাথে আলোচনার পর যদি কোনো সমাধান সূত্র না বের হয় তাহলে কি আপনারা আবার আদালতের? অবশ্যই আমরা একদিনের কলে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি সময় পেতাম এটা 3 থেকে 4 দিন সংখ্যাটা আরো বাড়তো। এবং এটা যদি আমি আবারও বলছি, যদি কোনো কারণে আমাদের দাবি না মানা হয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আপনার হাতে বেশ কিছু নথিপত্র রয়েছে, এগুলো এখানে স্যার লেখা আছে আপার প্রাইমারি লেভেল ক্লাস shall be made with basic marks obedient score টেট রিটেন টেস্ট মার্কস রিটেন। হ্যাঁ, তো এখানে কোথাও লেখা নেই যে 10 মার্ক আগে দেওয়া হবে, এখানে বলেছে একাডেমিক স্কোর পরে দেওয়া হবে, মানে আমাদের রিটার্ন টেস্ট প্লাস একাডেমিক দেওয়া হবে। ওনারা ইচ্ছাকৃতভাবে আমাদের সঙ্গে হেনস্থা করা হচ্ছে। আচ্ছা, তুমি এটা বলো। অর্থাৎ বুঝতেই পারলে যে জটিলতা কিন্তু আরো ঘোরালো হলো। এখন যারা ফ্রেশার, অর্থাৎ যারা এবার প্রথমবার এসএসসি পরীক্ষা দিয়েছেন, চাকরি হারা শিক্ষকদের সঙ্গে একই সঙ্গে বসে পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষা নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলছেন এবং নম্বর বিভাজন নিয়েই তারা প্রশ্ন তুলছেন এবং আপত্তি জানাচ্ছেন। এবং তাদের স্পষ্ট হুঁশিয়ারি যে তাদের দাবি যদি না মানা হয়, অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স টিচার তারা এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর অতিরিক্ত পাবেন সেই নিয়ে তাদের আপত্তি রয়েছে, এবং যে শূন্য পদ সেই নিয়েও তাদের আপত্তি রয়েছে, শূন্য পদ বৃদ্ধির দাবি জানাচ্ছেন। এই সমস্ত দাবি দেওয়াগুলি না মানা হলে তারা কিন্তু আন্দোলনের পথে তো নামবেনই, তো একই সঙ্গে আদালতের পথে অর্থাৎ আইনি পথেও হাঁটবেন। অর্থাৎ যে সমাধান সূত্রর একটা আশার আলো দেখা যাচ্ছিল ক্ষীণ এই পরীক্ষার পর, সেখানে কিন্তু আবার নতুন করে জটিলতা তৈরি হলো। যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা প্রথমবার পরীক্ষা দিলেন, তারাই এবার আপত্তি জানাচ্ছেন এবং পথে নেমেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই মিছিল করুণাময়ী মোড় দিয়ে সেটা যাচ্ছে আচার্য সদরের দিকে, এবং সেইখানে গিয়েই তারা তাদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলি জানাবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই চাকরি প্রার্থীরা আজকে এসছেন এখানে, এবং তারা সেই দাবি নিয়ে পথে নামছেন। দেখতেই পাচ্ছ সেই বিশাল মিছিল করুণাময়ী মোড় থেকে এসএসসি ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করবেন। মূলত আর কি কি দাবি সঙ্গে থাকো, আমাদের ছবি দেখাতে থাকো। আপনারা জানেন চলতি মাসের 7 এবং 14 তারিখ 2 দফায় এসএসসি অভিযান হয়েছিল, এবং সেই পরীক্ষায় যারা নতুন চাকরি প্রার্থী বসেছিলেন তারা প্রথম থেকেই বলেছিলেন যে কেন অভিজ্ঞতার জন্য 10 নম্বর আগে থেকে ধার্য করা হচ্ছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে তারা আগেই বিরোধিতা করেছিলেন। আর সেই দাবিতেই একবার পথে নামলেন 2025-এর নতুন চাকরি প্রার্থীরা। তাদের দাবি অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছে তা দেওয়া যাবে না, যদি তা দিতেই হয় তাহলে তা ইন্টারভিউয়ের পর দিতে হবে। পাশাপাশি এই দাবিও তারা করছেন যে যেহেতু প্রচুর পরিমাণ চাকরি প্রার্থী তারা এবার 2 দফা এসএসসি পরীক্ষা দিয়েছেন, দীর্ঘ 9 বছর পর সেই পরীক্ষা হয়েছে, তাই শূন্য পদ 1 লক্ষের কাছাকাছি নিয়ে যেতে হবে। রেজাল্টের দাবিতেও মিছিলে নেমেছেন 2023-এর টেট পরীক্ষার্থীরা। আরো একবার কথা বলে নেব, প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত এই মিছিল, নিরাপত্তা ব্যবস্থা, পুলিশি তৎপরতার ছবি কতটা চোখে পড়ছে? সেটাই কিছুক্ষণ আগে বলছিলাম মাধুরী, যে সাধারণত যে ছবিটা বিধাননগর কমিশনারেট এলাকায় দেখা যায় যে কোনো বিক্ষোভ হলেই পুলিশের অতি তৎপরতা সকাল থেকেই নজরে আসে, বিশেষ করে এই করুণাময়ী মোড়ে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু আজকের ছবিটা কিন্তু একেবারেই আলাদা, পুলিশের তরফ থেকে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এই যারা চাকরি প্রার্থীরা তারা মেট্রো স্টেশনে করে আসেন এবং মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তারা মিছিল করে পায়ে হেঁটে যাচ্ছেন এসএসসি ভবনের দিকে। কিন্তু অন্যান্য সময় যেটা দেখা যায় যে মেট্রো স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই
পুলিশ কার্যত টেনে হিচড়ে এই আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। কিন্তু আজকে সেই ছবি একেবারে নেই, করুণাময়ী মোড় একেবারে দেখতে পাচ্ছ ফাঁকা, পুলিশের কোনো তৎপরতা নজরে আসছে না। কিন্তু যে বিষয়টা, এই যে চাকরিহারা যারা শিক্ষক, তাদের যে চাকরি ফিরে পাওয়ার যে আশা ছিল, যে পরীক্ষা দেওয়ার পর তারা আবার চাকরি ফিরে পেতে পারে, সেইখানে কিন্তু কিছুটা ভাটা পড়লো। সেখানে আবার একটা আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসতে শুরু করলো। কারণ এই যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিল যে তাদের যে দাবি, সেই দাবি মানা না হলে তারা একদমই একাধিক দাবিতে নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত তাদের এই কর্মসূচি, অবশ্যই নজর থাকবে